এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বেকারত্বের অভিশাপ জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধামরাইয়ের তরুণ উদ্যোক্তা সাকিব হোসেন। মাত্র 5 বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে বড়ই চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্য বেকার যুবকরাও। ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল আর হলদেটে রঙের বাহারি বড়ই। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। স্বাদে ও গন্ধে অতুলনীয় এসব বড়ই এখন হাসি ফুটিয়েছে ধামরাই উপজেলার নবগ্রাম এলাকার তরুণ উদ্যোক্তা সাকিব হোসেনের মুখে। 2024 সালে স্নাতক শেষ করেই চাকরির পেছনে না ছুটে 5 বিঘা জমি লিজ নিয়ে বড়ই চাষ শুরু করেন সাকিব। প্রথম বছরেই 4 লাখ টাকা বিনিয়োগ করে আয় করেন প্রায় 10 লাখ টাকা। থাই আপেল কুল, বল সুন্দরী ও কাশ্মীরি কুলের ফলনে এখন তাক লাগিয়েছেন তিনি। উদ্যোক্তা হওয়ার লক্ষ্য থেকেই মূলত আমি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, যুব উন্নয়ন, এসি ফাউন্ডেশন, কৃষি সম্প্রসারণ দপ্তর, বিভিন্ন জায়গায় মানে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নিয়ে থাকি। পরে এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশে যে সমস্যাটা, এগ্রিকালচারে আমার মনে হয় যেখানে ভালো কিছু করা সম্ভব। পরবর্তীতে আমি এই কুল চাষ দিয়ে শুরু করি। সাকিবের এই সাফল্যে শুধু তার জীবনই বদলে যায়নি, কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। তার বাগানে নিয়মিত কাজ করছেন 8 জন শ্রমিক। দৈনিক 350 থেকে 800 টাকা হাজিরায় সচ্ছলতা ফিরেছে তাদের পরিবারেও। 350 টাকা বেতন দেয়, তাতে আমার সংসার চলে যায়। পরে যে ভিটামিন দেয় আর নেট টানাই যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে। শিক্ষিত তরুণদের এমন উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। কুলের জমি দিন দিনই বাড়ছে, নতুন করে আবাদ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে যারা কুল চাষ করছেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং কুলের বাজারে চাহিদা রয়েছে। বিক্রয় নিয়ে কোনো দুশ্চিন্তা নাই তাদের, এবং সহজেই পচে যায় না কুলটা, যে কারণে কুল চাষ লাভজনক। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।